আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আজকে আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এখন সকাল 8টা সাড়ে 8টার মতো বাজে। আজকে অনেক সকালে ঘুম ভেঙে গেছে। তোমাদের ভাইয়া হচ্ছে আজকে ঢাকা যাবে ওর ব্যবসার কিছু মালপত্র আনার জন্য। তো আমরা অনেক সকালে উঠে গেছি, ওই নাস্তা টাস্তা করে নাই, সকালে চলে গেছে। তো আমার বাচ্চারাও সকাল সকাল উঠে গেছে, এখন ওরা হোমওয়ার্ক করে নাই। তো ওদের হোমওয়ার্ক করাতে বসেছি। রাত্রে বৃষ্টি হয়েছিল, তো আমি একটু ছাদে আসলাম আবহাওয়াটা দেখার জন্য। এরকম মেঘলা মেঘলা আকাশ, বৃষ্টি ভালোই লাগে। তো এখনও হালকা হালকা বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে আসলে ওই ছোটোবেলার দিনগুলো মনে পড়ে যায়। বৃষ্টি হলেই বৃষ্টিতে ভিজতাম। এখন অবশ্য এগুলো নাই। এখন বাচ্চারা ওই সব কিছু আসলে বুঝেই না। আমরা ছোটোবেলায় যেরকম খেলাধুলা করতাম, ওই খেলাধুলাগুলো এখন নাই। দৌড়াদৌড়ি, এখন সব পোলাপাইন কার্টুন, তারপরে মোবাইল, এগুলোর প্রতি আসক্ত। তো এখন আমি হালকা পাতলা নাস্তা করব আমার বাচ্চাদের জন্য। এখানে অল্প একটু নুডলস নিয়েছি ওদের জন্য রান্না করার জন্য। তো আজকে সকালে এই নাস্তা। ওরা আসলে সকাল সকাল ভাত খেতে চায় না, তেমন একটা পছন্দ করে না। তো নুডলসটা বসিয়ে দিয়ে এসে দেখি কি করে আমার 3টা সোনার চান বাচ্চা। আমার ছেলের জন্য আমার মেয়েরা মানে মাঝে মধ্যে খুবই বিরক্ত হয়। ওই যে পড়তেই পারে না, ওর জন্য ওই ঘুমাইলে তারপর ওরা পড়তে বসে। নয়তো হয়তো পেন্সিল নিবে, নয়তো খাতা নিবে, নয়তো বই নিয়ে টানাটানি করবে। আবার লক্ষ্মী আছে, বুঝে বললে আবার দিয়ে দেয়। ওই যে রাগ উঠাচ্ছে, এখন লিখতে দিতেছে না। তারপরেও ভাইয়ার জন্য অনেক মায়া, ভাইয়াকে অনেক ভালোবাসে। ভাইয়া যেন কান্নাকাটি না করে ওই রকমভাবেই চলাফেরা করে। তো আসলে অনেকেই মনে করবে যে ছোট ছোট বাচ্চা, আবার একটা বাচ্চা। আসলে বাচ্চা নেওয়ার ইচ্ছা থাকলে একসাথেই নিলেই ভালো, মানে একসাথে বড় হয়ে যাবে। স্কুলে নিয়ে যাওয়া আসা, একজন বড় হওয়ার পরে আরেকজন বাচ্চা নিলে ওইটা বেশি ঝামেলা। তাও আমার ইচ্ছাতে নেই, আমি আরও 2-1 বছর পরেই নেওয়ার মানে ইচ্ছা ছিল। কিন্তু আমার হাজব্যান্ড মানে খুব ইচ্ছা ওর বাচ্চা কাচ্চা থাকলে বেশি বেশি ভালো লাগে। মানে বাচ্চার খুবই পাগল হয়। যখন বাচ্চাদের সাথে খেলাধুলা করে ওই সময় মনে হয় যে ওই যে বড় মানুষ বা বাবা, ওইটা বোঝাই যায় না। মনে হয় যে ও বাচ্চাই। কিন্তু আসলে আপনাদের দেখানোর সুযোগ নাই, কারণ ওই ক্যামেরার সামনে আসতে চায় না। মানে অনেকের রিকোয়েস্টে আজকে অল্প কিছুক্ষণের জন্য ওকে নিব, তাও ওর পারমিশন ছাড়া। দেখেন আমার ছেলেটা কি লক্ষ্মী, চাওয়ার সাথে সাথে দিয়ে দিল আমার কাছে। তো দেখি আমার নুডলসের কি অবস্থা। নুডলস সিদ্ধ হয়ে গেছে, এখন ভেজে দিব কোনো মশলা টশলা ছাড়াই, কারণ ওরা ঝাল টাল খেতে মানে মশলা খাওয়াই না, এগুলো পছন্দ করে না। তেল দিয়ে আর একটু ওই নুডলসের সাথে যে মশলাটা থাকে ওইটা দিয়েই খালি ভেজে দিই। তো এখন বাচ্চাদের নিতে আসছি। আমার ছেলেও আজকে হাতে ধরে খাবে, ওকে খাওয়া শিখাইতেছি, কারণ আমার মেয়েদের আমি খাওয়াই দিয়ে দিয়ে অনেক বাজে একটা অভ্যাস করে ফেলছি, এখন হাতে খেতে পারে না। তো আমার ছেলে দেখেন কীরকম রাগ করতেছে যে ওরে কোলে করে নিয়ে আসতাম। দেখেন আমার বাবাটা এরকম অভিমান করে, ও কোলে নিয়ে কেন আসলাম না, এই কারণে কান্না করতেছে। তো আমার মেয়েরা নুডলস খেতে অনেক পছন্দ করে, নুডলস দেখে খুশি হয়ে গেছে। এই যে আমার ছেলে, দেখি কি করে। খুব খুশি হয়েছে, হাতে দেয় না তো কিছু, ফালাই দেয়। হাতে কিছু দিলে মানে খুব খুশি হয়, আমাকে খাইয়ে দেয়, ওর বাবাকে খাইয়ে দেয়, নিজে নিজে। এখন খাওয়ার চেষ্টা করবো, দেখি খাইতে পারে কিনা। আরে আরে বাবা রে, আরে
অল্প একটু দিয়েছে ভিতরে, খাইতে পারে না, মাত্র শিখতেছে। আর আমার মেয়েকে ওই যে কাঁটা চামচ পাই নাই আরেকটা, আবার এই চামচ দিচ্ছি, উঠতে পারে না, এই কারণে রাগ করতেছে, উঠাইতে পারতেছে না। এইভাবে খাও মা, হাতে ধরেই খাও। মনটা খারাপ হয়ে গেছে, উঠাইতে পারতেছে না। আসলে বাচ্চা কাচ্চা থাকলে সময় যে কোন দিক দিয়ে যায় বোঝাই যায় না। আগে আপনাদের মানে সারাদিন যখন ওরা ছিল না, সারাদিন আমার যে কিভাবে সময় যেমন কাটে না, এরকম একটা অবস্থা, ঘুমিয়ে থাকি, বসে থাকি, মানে সময় যায় না। আর এখন কোন দিক দিয়ে রাত হয়, কোন দিক দিয়ে দিন হয়, মানে আমি টেরই পাই না। তো ওদের খাওয়া দাওয়া শেষ। এখন আপনার ভাইয়া রাত্রে মাছ নিয়ে আসছিল, তো রাত্রে নিয়ে আসার কারণে মাছটা কাটাকাটি করতে পারি নাই। তো এখন ফ্রিজ থেকে বের করলাম, কিছুক্ষণ বের করে রাখবো। আজকে দুপুরে মাছ রান্না করব, শুধু মাছ রান্না করব। কিছুদিন সবজি টবজি খাইতেছি, আমার হাজব্যান্ডের সমস্যা, শরীর খারাপের জন্য মাছ টাছ খাই নাই। তো এখন আলহামদুলিল্লাহ সুস্থ। তো এখন আজকে প্রথম, মানে প্রায় 1 সপ্তাহ পর আজকে প্রথম মাছ রান্না করব বাসায়। তো আমার মেয়েকে দিছি খোলার জন্য, ওই খুব মানে আগ্রহ করতেছে খোলার। আজকে এতদিন পরে মাছ দেখে খুব খুশি হয়ে গেছে। অনেক দিন ধরে মাছ খায় না, খালি কবে জিজ্ঞেস করতেছে মা মাছ কবে রান্না করবো। আমার দুনো মেয়েই মানে মাংসর প্রতি এত একটা মানে আকর্ষণ নেই, মাছ খেতে খুবই পছন্দ করে। কাটা মাছ কাটাই বেছে বেছে খাইতে পারে নিজে নিজেই। ইলিশ মাছের মধ্যে এত কাটা, তারপরেও খেতে পারে আলহামদুলিল্লাহ। তো আমার মাছ কাটাকাটি শেষ, এখন টমেটো দিয়ে মাছ ভুনা করব। তো যতটুকু রান্না করব নিয়ে নিলাম। আজকে হচ্ছে রান্না করব আমার বাহিরে মাটির চুলায়, মাটির না আসলে সিমেন্টের চুলা এনে বাইরে রান্নাঘর উঠিয়ে ওইখানে ইয়ে করে রাখছি। বাড়ির থেকে অনেকটুকু দূরে রান্নাঘরটা, ইচ্ছে করেই রান্নাঘর দূরে উঠাইছি, কারণ এদিকে সবজি টবজি লাগাবো। এই কারণে আর আপনাদের ভাইয়া মানে বলতেছে যে বাড়ির সামনে রান্নাঘর থাকলে কীরকম লাগে একটা, তাই অনেক দূরে উঠেছি। ওইখানে মাঝে মধ্যে রান্না করি শখের বসে, এমনি সময় ঘরেই রান্না করি। তো আমার মেয়েরা বলতেছে মা চলো বাইরে রান্না করবো আজকে, তো ওদের ইচ্ছার কারণেই আজকে বাইরে রান্না করব। দেখবেন কি অবস্থা, বাজে অবস্থা হয়ে আসছে, রান্না করি না তো এই কারণে ঢাকা দিয়ে রাখছিলাম। তো আমার মেয়েরা বলতেছে তোমার সমস্যা নেই, আমরাই নিয়ে যাব। তো সত্যি সত্যি ওরাই নিয়ে আসছে। আসলে বাচ্চা কাচ্চারা থাকলে এরকম যদি মানে কাজের প্রতি আগ্রহ দেখায় অনেক ভালো লাগে, ভালো লাগা কাজ করে। তো আমার মনে হচ্ছে আর কিছুদিন পরে আমার কিছুই করা লাগবে না, আলহামদুলিল্লাহ আমার মেয়েরাই আমাকে সব করে দেবে। ওই যে চারা লাগাইছিলাম, ওইদিকে মুরগি আসছে, দেখেন মুরগি তাড়িয়ে দিয়ে আসতে গেল। তো এইটা আমার চুলা, আর এখানে প্যান বসাইছি, মাছ ভাজি করব। তো মাছ দিয়ে দিলাম। এখন আমার ছেলেও আসছে, রান্না করবে। ভাইয়ারে পিঁপড়ায় কামড় দিছে, দেখেন ভাইয়ার প্রতি কত মায়া। পিঁপড়ায় কামড় দিছে তাই গেছে জুতা নিয়ে আসতে, একটা পাইছে আরেকটা পায় নাই। এখন আবার ওই বোন গেছে আরেকটা নিয়ে আসার জন্য জুতা। 2 বোনের 1 ভাই, আদরের ভাই। আসলে যেই সংসারে আপনাদের হচ্ছে বোন বড় থাকে, আদরের ভাই থাকে, ওইখানে মনে হয় ভাইয়ের বউদের কষ্ট হয়ে যায় বেশি। আসলে নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, কারণ ভাই বড় থাকলেই ভালো, বোন ছোট থাকলে। আর নয়তো আপনার বাসায় ওই ননাস থাকলে ননাসরা হুকুমদারি করে বেশি, মানে সব কিছুতে কর্তৃত্ব ফলাইতে চায়।
এই যে ফাইনালি আমার রান্না হয়ে গেছে, এখন আমার মেয়েদের খাওয়াবো। আজকে ওরা বলতেছে মাছ যখন রান্না করছি 1 সপ্তাহ পরে, এখন আজকে ওরা হাতে ধরে খাবে। এই কারণে দেখেন দেখাইতেছে যে দেখো মা আমার হাত বড় হয়ে গেছে, 2 বোনে হাত মাপতেছে কার হাতটা বড় হয়েছে সে হাতে ধরে খাবে। তো আমি বললাম ঠিক আছে, টেনশনের কোনো কারণ নেই, আজকে যেহেতু এতদিন পরে মাছ রান্না করেছি তো আজকে তোমাদের দুজনকেই দিব হাতে ধরে খাওয়ার জন্য। তো ওরা শুনে খুবই খুশি, এখন দুইজনকে ধরে খুশিটা প্রকাশ করতেছে। এইদিকে ফাঁকে আমার ছেলেটা খুবই রাগ করছে, ওদের নিয়ে খালি ব্যস্ত থাকি আমি, মানে ওর দিকে ফিরেও তাকাই না, এরকম একটা ভাব ধরছে। দেখেন কীরকম মিজাজ, বোনের ধরতেই দিতেছে না, মানে খুবই রাগ করছে। অনেকক্ষণ ধরে কাজ টাজ করতেছি, ওরা একটু কাছে নিতেছি না, এই কারণে খুব রাগ করছে। আরে আমার বাবাটা। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ, খাওয়া দাওয়ার পরে এখন ওরা একটু বিশ্রাম নিবে, তাই হচ্ছে শুইছে, বলতেছে যে মা একটু বিশ্রাম নিব, আরাম করব। মানে ওরা মানে বাচ্চা, যে ওদের কথা শুনলে মনে হয় না যে বাচ্চা, মনে হয় যে বড় মানুষই বেশি হচ্ছে আমার ছেলেটা। তো এখন আমি ওদের ঘুম পাড়াবো। তো আমার ছেলে হচ্ছে ওরে এভাবে কোনো সময়ই ঘুমায় না, মানে ওর যতই ঘুম আসুক চোখের মধ্যে ওরে ঝাঁকায় ঝাঁকায় ঘুম পাড়াইতে হইব, নয়তো ওই কান্নাকাটি করব, চোখ কসলাইব, কিন্তু ঘুমাইব না। তো ওরে ঝাঁকা দিলে ওই কতক্ষণ দুষ্টামি করব, তারপরে ঘুমাইব। তো এটা একটা অভ্যাস হয়ে গেছে ছোটোবেলা থেকে, এরকম করতে করতে দেখেন কীরকম করে দুষ্টামি করে। একবারে চোখ বন্ধ হয়ে যায়, তারপরও ওই চোখ একটু টাইনা টাইনা খোলার চেষ্টা করে। দেখেন কীরকম করবে, ওই যে দেখেন না ঝাঁকা দিলে, মানে ওই নিজেই ঝাঁকাইলে মনে হয় ওর কাছে ভালো লাগে। আমি ঝাঁকা না দিলে ওই নিজেই মাথা ঘুরায়, ঝাঁকা দিয়ে ঘুমাইতে হয়। কার বাচ্চাদের এরকম ঝাঁকা দিয়ে পাড়াইতে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আমাকে সাপোর্ট করবেন। আর হচ্ছে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনাদের মূল্যবান বক্তব্য, গঠনমূলক একটা কমেন্ট করবেন। ঝাঁকাইতেই হবে। তবে আমার মেয়েদের আবার এরকম অভ্যাস ছিল না, ওদের খাওয়াটা ঘুম পাড়াইলে, ওরা হচ্ছে যমজ 2 বোন, এই হচ্ছে 15 মিনিট ছোট বড়। আমার যেই মেয়েটা একটু কালো, মারিয়া, ওই হচ্ছে বড়, আর মাইশা হচ্ছে ছোট, 2 বোন যমজ। ওদের পালতে আমার কষ্ট হয়েছে, আবার হয়ও নাই, মানে আমার ছেলের মতো কষ্ট হয় নাই। আমার ছেলেকে পালতে আমার অনেক কষ্ট হয়েছে, ওই অনেক দুষ্ট ছিল। আর সব মানে আমার মেয়েরা যেরকম শান্ত, ওই সেই রকম অশান্ত। এই যে ওরা নিজেই ঠিক করে শুয়ে পড়ছে 2 বোনে। আসলে 2 জন একসাথে হওয়াতে আমার ভালোই হয়েছে, খেলার সাথী লাগে না, 2 বোনই অনেক খেলতে পারে। মানে হয়তো বা এই যে দেখেন কীরকম ভাব ধরে, চোখ কিন্তু বন্ধ হয়ে যাইতেছে, চোখটা খুলতে পারতেছে না, তারপরেও মিটি করে তাকাইতেছে, পারতেছে না, আর ঘুম এসে পড়ছে। তারপরেও মেলানোর চেষ্টা করতেছে। শোনা বাবাটা, হ্যাঁ চোখটা বন্ধ করার চেষ্টা করতেছি আমি, তাও দেখবেন ঘুমাইব না। ওরে ঘুম পাড়াইতে নিলে আমার 1 ঘন্টা সময় হাতে নিয়ে তারপরে ওরে ঘুম পাড়াইতে হয়। ঘুমাও বাবা, ঘুমাও। দেখেন পরে অসহ্য হয়ে একটা ধমক দিছি, ওই যে দেখেন তাকাইতে চাইছিল, পরে ধমক খেয়ে আবার ঘুরে গেছে। তো এইবার একবারে সত্যি ঘুমিয়ে গেছে।
জাগার কোনো অবকাশ নাই। এবার শোয়াই দিব। এবার ভালোভাবেই ঘুমিয়ে গেছে। তো ওদের ঘুম পাড়ায় রেখে আমি একটু বাহিরের আবহাওয়াটা দেখতে আসলাম। বৃষ্টি হওয়ার পরে আসলে মেঘলা মেঘলা আকাশ, চারপাশ ভিজে থমথমে একটা পরিবেশ, মানে খুবই ভালো লাগে। তো দেখতে আসলাম, আপনাদেরও একটু দেখাই। সবাই জানেন, তারপরেও আসলে পরিবেশটা খুবই খুবই ভালো আসছিল, খুবই ভালো লাগছে। বাহিরে আসলাম, দেখেন নীল আকাশ, খুবই সুন্দর। ওইটা হচ্ছে আমাদের পুরানো ঘর, ওইখানে ছিলাম। তো বাইরে থেকে ঘুরে টুরে আসলাম। তো এখন হচ্ছে আমার ছেলেমেয়েরা উঠে গেছে। তো আমার মেয়ে বলতেছে আম খাবে। এগুলা আমাদের গাছেরই আম, কিন্তু অনেক টক, তাই এগুলা লবণ দিয়ে তারপরে খাওয়া লাগবে। তো আমি আমগুলা কেটে নিলাম, এখন লবণ মাখাইছি। তো এখন আমরা সবাই মিলে আম খাবো। কার কার এরকম লবণ মাখাইয়া পাকা আম খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। তো আসে আমার বড় মেয়ে রাগ করছে, ওরে ডাক দিই নাই আমি, তো আসতেছে না এই কারণে। বোনের ডাকতাম। আমার ছোট মেয়ে জ্ঞান বুদ্ধি বড় মেয়ের থেকে অনেক ভালো। মানে বড় মেয়েটা বেশি মানে জিদি, ওরে কিছু বলা যায় না, কিছু বললেই জিদ করে, রাগ করে বসে থাকে। এই যে আমার বাবাটা আম খাবে। কাউ 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 কাউ, এই পড়ে গেল। আরে বাবারে, দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে আমার বাবাগুলা, মাশাআল্লাহ। দেখেন কিরকম দুষ্টামি করে। তো আমাদের দিন শেষ হয়ে রাত হলো। এখন রাত বাজে 11টা। আর আমার হাজব্যান্ড এসে পড়ছে, মোবাইল হাতে দেখে দেখেন আড়ালে চলে যাইতেছে। লজ্জা পায়। সাইডে গেছে, সাইডে যেয়ে কথা বলতেছে, লজ্জা হইতেছে, কাছে আসে না। ওই ক্যামেরার সামনে আসতে খুবই লজ্জা পায়। ওর অনুমতি ছাড়াই নিছি ফোন হাতে।